প্রিয় খামারি, ভয় নয়। ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের লক্ষণ প্রাথমিক পরামর্শ। ল্যাম্পি স্কিন ডিজিজ আক্রান্ত গরুর হঠাৎ করে তাপমাত্রা 105 থেকে 107 ডিগ্রি পর্যন্ত হতে পারে। পাশাপাশি নাক ও চোখ দিয়ে পানি পড়া, মুখ দিয়ে পানি ঝরতে দেখা যায়। অনবরত চোখ দিয়ে পানি ঝরার কারণে গরুর চোখ এক পর্যায়ে অন্ধ হয়ে যায়। গরুর পুরো শরীরে ল্যাম্পি বা মাংসের পিণ্ডের মতো আঁচিল দেখা যায়। কখনো এই লক্ষণ শুধুমাত্র গবাদি পশুর মাথা, ঘাড়, সামনে পা, ওলান অথবা জনাগেও দেখা যায়। গরুর চামড়া বা ত্বকে অসংখ্য গোলাকার নডিউল দেখা যায়, যা প্রায় 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট হয়। নডিউলগুলো পরিণত হলে খসে পড়ে এবং চামড়ার হেমোরেজ বা ক্ষত দেখা যায়। নডিউলে অনেক সময় মায়াসিস দেখা যায়। পুরো শরীরে বিভিন্ন জায়গায় লিফলেন্টগুলো ফুলে যায়। ওলান বা এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় ফুলে যায়। মুখ, খাদ্যনালী ও ট্রাকিয়ার মিউকাস মেমব্রেনে ভেসিকল ও আলসার দেখা যায়। ষাঁড় গরুর ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা যায় এবং গর্ভবতী প্রাণীতে গর্ভপাত হতে দেখা যায়। ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আতঙ্কিত হয়ে প্রাথমিক চিকিৎসক আপনারা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে গরু মারবেন না। গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের প্রথম সপ্তাহে বেশি ওষুধ ব্যবহার করবেন না। এই সময় গরু নিজের রোগ দমন সক্ষমতা দিয়ে রোগকে মোকাবেলায় সুযোগ দিতে হবে। কতটুকু মোকাবেলা করতে পারছে এটা খেয়াল করে সাপোর্ট চিকিৎসা দিতে হবে। ভয় ও অগ্রিম চিকিৎসা করতে গিয়ে পিছিয়ে যাবেন না। এই সময় প্রথম দিন থেকেই 2 সপ্তাহ কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারণ এটা ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ না। প্রথম সপ্তাহে যত বেশি ওষুধ খাওয়াবেন এই রোগ ভালো হতে তত বেশি সময় লাগবে, ক্ষতি বেশি হবে, শেষে চিকিৎসার ব্যয় বাড়বে। তথাপিও গরুর বাছুর বাঁচানো কঠিন হবে। এই সময় আপনার প্রধান কাজ হলো একটি হাতের কাছে রাখা জ্বর মাপা ও জ্বর নিয়ন্ত্রণে থার্মোমিটার রাখা দরকার। প্রাথমিক চিকিৎসা: ফার্স্ট প্যারালিজিন এবং ট্যাবলেট খাওয়ানোর প্রতি 8 ঘন্টা পর পর দিনে ও রাতে 3 বার, কম করে হলেও দিনে 2 বার মাথায় পানি জ্বর বেশি থাকলে গোসল করাবেন অথবা সারা শরীর মুছে দিতে হবে। গবাদি পশুর তাপমাত্রা 104-এর নিচে রাখার চেষ্টা করতে হবে। এই সময় খাবার সোডা বড় গরুর জন্য 30 গ্রাম, জিঙ্ক বাছুর হলে 15 গ্রাম, নিম পাতা পরিমাণ মতো জিঙ্ক সিরাপ বাছুরকে 50 মিলি, বড় গরুকে 100 মিলি করে 10 থেকে 15 দিন খাওয়াতে থাকুন। এতে রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে। গোটাগুলো মোটামুটি দৃশ্যমান হতে সুযোগ দিতে হবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। এই সময় গরুর রোগ প্রতিরোধ শক্তি এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে। এটা জোর করে বন্ধ করতে না গিয়ে একটু সময় নিন। গবাদি পশুকে প্রাথমিকভাবে প্রথম থেকে 2য় সপ্তাহে অ্যান্টিহিস্টামিন ব্যথানাশক ইঞ্জেকশন দিতে পারেন। এই সময় অ্যাস্টাভেট রেনাসিন ইঞ্জেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 6 থেকে 8 সিসি পরপর একদিন পরপর 3 বার দিতে পারেন। এই সময় রেজিস্ট্রি ভেটের পরামর্শ নিয়েই দেবেন। এই সময় খাবার স্বাভাবিক রাখার ইলেকট্রিক, ডেক্ট্রোস, মিনারেল সাপোর্ট দিতে পারেন। ওর স্যালাইন, লেবুর রস, ক্যালসিয়াম, অ্যামাইনোভেট প্লাস সিরাপ এসব দিয়ে এনার্জি ও পুষ্টির সাপোর্ট দিতে হবে। এতে গবাদি পশুর রোগ প্রতিরোধ তৈরিতে সহায়তা করবে। গবাদি পশুর মুখে খাবারের ওষুধ এই রোগের। এই সময় নো ল্যাম্পি কেয়ার, এলডি কেয়ার পাউডার, অ্যান্ড্রোডেন, FRA12 এসব পাউডার খাওয়াতে পারেন। এতে ভাইরাস ভিতর থেকে দুর্বল হয়ে যাবে। গবাদি পশুর চিকিৎসা সেবা: নিম পাতা, সিদ্ধ পানি, পটাশের পানি, শ্যাম্পু, টিমসিন, GPC8, FAM 30 এসব দিয়ে গবাদি পশুর শেড পাশাপাশি দিতে পারেন এবং গোসল করে দিতে পারেন। উল্লিখিত পরামর্শ গরু খামারি ও পালনকারী ভাই ও বোনের সঠিকভাবে পালন করলে ভয়ানক ল্যাম্পি স্কিন ডিজিজ রোগ থেকে আপনার গরুর দ্রুত সুস্থ হয়ে উঠবে। এমকেজি নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।